তোমার মা বাপের সেবা করবে। এক যুবক তার মা দেখে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা রে, হে আমার নয়নের তারা রে, আমি বেশি দিন বাঁচব না বেটা, আমার কয়েকটা উপদেশ মানবে, তবে আমি তোর মা, আমি তোর ভালো চাই রে বেটা। সর্বপ্রথমে শুনে নে বেটা রে, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, পৃথিবীর মাটিতে একটা মিষ্টি গুনাহ, যে গুনাহটা ছাড়তে বড় কষ্ট হয়, সেই গুনাহটার নাম হলো সুদ। পৃথিবীর মাটিতে একটা মিষ্টি গুনাহ, সেই গুনাহটা ছাড়তে বড় কষ্ট হয়, তার নাম হলো সুদ। কেউ ব্যাংকের সুদ খায়, কেউ জমিরও সুদ খায়, কেউ টাকারও সুদ খায়, কেউ লেনদেনে সুদ খায়। সরকার দেখলো মুসলমানদের, কোরআন বলেছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেখানে মুমিনের কথা বলা হয়েছে সেখানে মুমিনাতের কথা বলা হয়েছে। কোরআনের অপর জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, মহান আল্লাহ বলছে আমি সিকিউরিটি দেব, আমি অথরিটি দেব, আমি গ্যারান্টি দেব, আমি নিরাপত্তা দেব। তোমার ভয় থাকবে না দুনিয়ায়, ভয় থাকবে না কবরে হাসরে, একটাই, তুমি যদি মুমিন হও। সরকার দেখলো মুমিন হবে কি করে, মুমিনের ভিতরে কমিন ভরে দিয়েছে রে বন্ধু, তোমার বিবিকে নামিয়ে দিয়েছে বন্ধন। এদিকে বন্ধন আছে না নাই? হ্যাঁ জোরে একবার বলুন না। এই বন্ধন ব্যাংকে তোমার বিবিকে পাগল করে দিয়েছে, তোমার বিবি তোমাকে ছাগল বানিয়ে দিয়েছে। বন্ধনের টাকা হারাম, আর সেই টাকা খেয়ে তুমি জীবিকা করতেছ, তোমার ইবাদত বরবাদ হয়ে গেছে। ভালো করে উযু না করিলে যেমন নামাজ হয় না, হারাম রিজিক পেটে গেলে তোমার ইবাদত কবুল হবে না। নাম্বার 2, মসজিদের যিনি ইমাম, ইমামের 12টা বাজিয়ে দিয়েছে, তবে সব ইমাম নয়। ইমামকে বলছে তুই বেতন নে, সরকারের ভাতা। এখন ইমাম পাচ্ছে 3000, এখন পাবলিকের ইমাম নাই, ইমাম হলো এখন সরকারের। মুয়াজ্জিন ওকে দিচ্ছে 1500, তাহলে মুয়াজ্জিনকে কিনে নিয়েছে, ইমামকে কিনে নিয়েছে, আর তোমার বিবির 12টা বাজিয়ে দিয়েছে। সমাজে আগুন ধরবে না তো কি শান্তির আগুন আসবে? বন্ধুরে, আল্লাহর কোরআন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন হইবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যদি আবেদ হও, তুমি যদি আবেদ হও, তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। কিন্তু আল্লাহ পর জায়গায় বলেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। মা বলছে বেটা রে, আমি মরে গেলে কোন এমএলএর কাছে যাবি না, কোন এমপির কাছে যাবি না, কোন প্রধানমন্ত্রীর কাছে যাবি না, কোন নেতার কাছে যাবি না, ওরা নেবে তোকে দেবে না। বেচারে এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তার কাছে যাবে। কোরআনের ঘোষণা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক বাবাজি আমার 100 টাকা দান,
প্রতিদানের খোদা তুমি দিও প্রতিদান, মিটাই দিও তুমি মনের আরমান। মা বেটাকে ওসিয়ত করে মা গেল মরে। আল্লাহর কোরআন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মা মরে গিয়েছে, মায়ের কবর দেওয়া হয়ে গেল, মা মরে গেছে, মায়ের মাটি দেওয়া হয়ে গেল। মন কাঁদে হায় রে মা হারালাম, হায় রে বাপ হারালাম, জগতে আপন বলে আর কেউ নেই। ছুটলেন যুবক ওই যে ফিলিস্তিন, যেখানে 24,000 নবীর জন্মভূমি, ওই মসজিদুল আকসার আশপাশে ওই সে জায়গা, কয়েক হাজার নবীর কবর। ওই মসজিদুল আকসা খবর নিয়ে দেখো তাদের এই দুর্দশা কেন। ভাইয়েরা আমার, বন্ধুরা, ওই জায়গায় একজন নবী এসেছিলেন, নবীটার নাম হলো, তার বাবা ছিল না।